বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। আড্ডা গল্পের আরও একটি নতুন সত্যি ভূতের ঘটনায় আপনাদেরকে স্বাগত জানাই। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জয়চাঁদ বিকালের দিকে খবর পেল তার মেয়ে কমলির বড় অসুখ। সে যেন আজই একবার গায়ের বাড়িতে যায়। খবরটা এনেছিল দিনু মণ্ডল, তার গায়েরই লোক। জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল। বুকটা বড় দূর দূর করছে। তার ওই একটি মেয়ে বড্ড আদরের, মাত্র 5 বছর বয়স। অসুখ হলে তাদের গায়ে বড় বিপদের কথা। সেখানে ডাক্তার বদ্যি নেই, ওষুধও পাওয়া যায় না। ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে, তা মুদি রোগের লক্ষণ শুনে ওষুধ দেয়, তাতেই যা হওয়ার হয়। কাজেই জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল। দুশ্চিন্তার আরও কারণ হলো আজ সকাল থেকেই দুর্যোগ চলছে। যেমন বাতাস তেমনি বৃষ্টি। এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার। দিনু মণ্ডল বলল, পৌঁছাতে পারবে না বলে ধরেই নাও, তবে বাস ধরে যদি ধামাখালি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হলো। সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছানো যাবে। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না, আজই পৌঁছানোর চেষ্টা করতে হবে। মেয়েটা আমার পথ চেয়ে আছে। জয়চাঁদ আর দিনু মণ্ডল দুর্যোগ মাথায় করেই বেরিয়ে পড়ল। যাওয়ার পথে একজন ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধ নিয়ে নিল জয়চাঁদ। এরপর ভগবান ভরসা। বৃষ্টির মধ্যে বাস ধরল তারা। তবে এই বৃষ্টিতে গাড়ি মোটে চলতেই চায় না, দুপা গিয়েই থেমে যায়। ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার। যত এসব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটপট করতে থাকে। যে গাড়ি বিকেল 5টায় ধামাখালি পৌঁছানোর কথা, পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। ঝড় বৃষ্টি আরও বেড়েছে। ঘাটের দিকে কোনো লোকজনও নেই। তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দেখল নৌকা বা ভটভটির নামগন্ধ নেই। নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠছে। বাতাসের বেগও প্রচণ্ড। উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা কল্পনাও করবে না এখন। দিনু মণ্ডল বলল, চলো ভায়া, বাজারের কাছে আমার পিস্তত ভাই থাকে, তার বাড়িতে আজ রাতটা কাটিয়ে দিই। জয়চাঁদ রাজি হলো না। বলল, তুমি যাও দিনু দাদা, আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায়। আজ নৌকা ছাড়ার উপায় আছে? 3 হাত যেতে না যেতে নৌকা উল্টে তলিয়ে যাবে। জয়চাঁদ হতাশ গলায় বলল, ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরো গিয়ে, আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমিও যাচ্ছি। দিনু মণ্ডল ফিরে গেল। জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে। ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ। ঘাটে কোনো মাথা গোজার জায়গাও তেমন নেই। জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগলো। মেয়ের কথা ভেবে কাঁদলেও খানিক। কে জানে কেমন আছে মেয়েটা, ভগবানই ভরসা। কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ। সময়ের হিসেব তার মাথা থেকে উড়ে গেছে। বসে আছে তো বসেই আছে। ঝড় বৃষ্টি এক সময় প্রচণ্ড বেগে উঠল, এমন সাংঘাতিক যে জয়চাঁদ দুবার বাতাসের ধাক্কায় পড়েও গেল। জলে কাদায় মাখামাখি হলো সর্বাঙ্গ। সামনেই ঘুটঘুটি অন্ধকার নদী। নদীতে শুধু 5-7 হাত উঁচু বড় বড় ঢেউ উঠছে। সত্যি এই নদীতে দিশি নৌকা বা ভটভটি চলা অসম্ভব। জয়চাঁদ তবুও যে বসে আছে তার কারণ এই নদীর ওপারে পৌঁছালে আরও 5-7 মাইল দূরে তার গা। এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে, মেয়েকে অনুভব করতে পারছে। গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল জয়চাঁদ।
ভুল দেখলো নাকি? অন্ধকারের নদীর সাদাটে বুকের ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকা নেচে উঠল না? চোখ রোগড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখল, দুটো ঢেউ তীরে আছড়ে পড়ার পর এবার সে সত্যিই দেখল একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটা ডিঙি নৌকা ভেসে উঠেই আবার তলিয়ে গেল। এই দুর্যোগে কেউ ডিঙি বাইবে এটা অসম্ভব, তবে এমন হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাঁধা ছিল, ঝড়ে দড়ি ছিঁড়ে বেওয়ারিশ হয়ে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলামি এলো। সে একসময় ভালোই নৌকা বাইত, ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে। পারবে না ঠিক কথা, কিন্তু এভাবে বসে থাকারও মানে হয় না। ডিঙি নৌকা সহজে ডোবে না, একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয়। জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল, তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়ল। ডিঙিটা একটা গোঁত্তা খেয়ে নাগালের মধ্যেই চলে এসেছে প্রায়। জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফেরে গিয়ে কোনো রকমের ডিঙিটার কানা ধরে ফেলল। এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখা মুশকিল। জয়চাঁদ ডিঙিটাকে টেনে আনলো পারে, তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখল তাতে তার চোখ হয়ে গেল চড়ক গাছ। নৌকার খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে, সম্ভবত বেঁচে নেই। জয়চাঁদ বড় দুঃখ পেল। লোকটা বোধহয় পেটের দায়ে মাছ টাছ ধরতে এই ঝড় জলে বেরিয়েছিল, প্রাণটা গেল। জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাঁজা করে তুলে এনে ঘাটের পাথরেই উপুর করে শোয়ালো। প্রাণ থাক বা না থাক, বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার। সে লোকটার পিঠ বরাবর ঘন ঘন চাপ দিতে লাগলো যাতে পেটের জল বেরিয়ে যায়। সে হাতড়ে হাতড়ে বুঝতে পারল লোকটা বেশ রোগা, জরাজীর্ণ চেহারা, বোধহয় বুড়ো মানুষ। খানিকক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন লোকটার গলা দিয়ে একটা অস্পষ্ট আওয়াজ বেরিয়ে এলো, উ বা আ গোছের। জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটার কিছুক্ষণ দলাই মলাই করল। প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো যেন। লোকটি বলল, কে বটে তুমি? আমাকে চিনবেন না, নদী পেরোবার জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ আপনার ডিঙিটা চোখে পড়ল। লোকটা উঠে বসল। ঝড়ের বেগটা একটু কমেছে, বৃষ্টির তোড়টাও যেন আগের মতো নয়। লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল, ও বড্ড ভাঁড়া গেল আজ, প্রাণে যে বেঁচে আছি সেই ঢের। তা তুমি যাবে কোথা? জয়চাঁদ হতাশ গলায় বলল, যাব কেওটা গাঁয়ে, ওপার থেকে 5-7 মাইল পথ। মেয়েটার বড্ড অসুখ, খবর পেয়েই যাচ্ছিলুম, তা সে আর হয়ে উঠল না দেখছি। লোকটা বলল, মেয়েকে বড্ড ভালোবাসো না? তা বাসি, বড্ডই বাসি। মেয়েটা বড্ড বাবা বাবা করে। লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল, বলল, চলো তাহলে। জয়চাঁদ অবাক হয়ে বলল, কোথায়? খেপেছেন নাকি? কোনো রকমে প্রাণে বেঁচেছেন, এখন নৌকা বাইতে গেলে মারাও যাবেন নিঘাত। আমার মেয়ে যা হওয়ার তা হয়ে গেছে, আর এই দুর্যোগে নদী পেরোনোও সম্ভব নয়। রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল, ওহে, বাঁচা মরা তো আছেই, সে কি আমাদের হাতে? আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা। চলো নৌকায় উঠে পড়ো, তারপর ভগবান যা করেন। লোকটার গলার স্বরে কি যেন ছিল। জয়চাঁদ উঠে পড়ল। বুড়ো লোকটা নৌকার খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে বসলো। অন্য প্রান্তে জয়চাঁদ ডিঙিটায় একটা ঢেউয়ের মাথায় উঠে পর মুহূর্তেই জলের উপত্যকায় নেমে যাচ্ছিল। আবার উঠল, আবার নামলো, ওঠা আর নামা। মাঝ দরিয়ায় জলের প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙিটা যেন ওলট পালট খেতে লাগলো। কিন্তু জয়চাঁদ দুহাতে শক্ত করে নৌকার দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখল জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শালখুঁটির মতো দাঁড়িয়ে।
হাতের বৈঠা যেন জলকে তোলপাড় করে সব বাঁধা ভেঙে নৌকাটাকে তীর গতিতে নিয়ে চলেছে। এ একটা বিশাল দোতলা সমান ঢেউ তেড়ে আসছিল বাঁ দিক থেকে। জয়চাঁদ সেই করাল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুজে ফেলেছিল। কে যেন চেঁচিয়ে বলল, জয়চাঁদ, ভয় পেও না। অবাক হয়ে জয়চাঁদ ভাবল, আমার নাম তো এর জানার কথা নয়। ঢেউয়ের পর ঢেউ পার হয়ে এক সময় নৌকাটা ঘাটে এসে লাগলো। লোকটা লাফ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে বলল, এ ঘাট চেনো জয়চাঁদ? জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বট গাছের দিকে চেয়ে বলল, কি আশ্চর্য, এ তো আনন্দপুরের ঘাট। এ ঘাট তো আমার গায়ের লাগোয়া। এখানে এত তাড়াতাড়ি কি করে এলাম? নৌকায় আনন্দপুর আসতে তো 7-8 ঘন্টার সময় লাগে। ঝড়ের দৌলতে আসা গেছে বাবু। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না, ঝড় তো উল্টো দিকে। যা হোক, পৌঁছে তো গেছি। জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল, আপনি কে? আমি তো একজন মাঝি। তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি। জয়চাঁদের চোখে জল এলো। মাথা নেড়ে বলল, আপনার প্রাণ ফিরিয়ে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই। আপনি আসলে কে? বাড়ি যাও জয়চাঁদ, মেয়েটা তোমার পথ চেয়ে আছে। জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল, কি করো জয়চাঁদ? বাড়ি যাও, মেয়েটা তোমার জন্য অপেক্ষা করছে। তারপর ডিঙির মধ্যে উঠে মাঝ নদীতে মিলিয়ে গেল মাঝিটি। আসলে মাঝিটি কে ছিল আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।